নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজ আমি অবস্থান করছি মুর্শিদাবাদ, আর পিছনেই দেখতে পাচ্ছেন যে ইনকিউবেটর। আজকে জানবো এই যে ইনকিউবেটরে কিভাবে আপনি ডিম ফোটাতে পারেন। বাজারে আমরা যতটুকু জানি যে একটা হ্যাচিং ডিমের দাম মাত্র 10 টাকা, কিন্তু সেই ডিম থেকে যদি আপনি একটা বাচ্চা ফোটাতে পারেন সেই বাচ্চার দাম হয়ে যাবে 20 থেকে 25 টাকা বা 30 টাকা। তা আজকে সরাসরি সেই কোম্পানির সঙ্গে কথা বলবো, এই কোম্পানি জেনে নেবো যে কী কী পাওয়া যায়, ডিম থেকে কিভাবে বাচ্চা ফুটিয়ে আপনি মার্কেট করতে পারবেন, কিভাবে একটা ইনকিউবেটরে বাচ্চা ফোটাবেন, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখতে হবে, সমস্ত তথ্য ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো চলুন সরাসরি আমরা সেই কোম্পানির সাথে কথা বলি। কোম্পানির সঙ্গে কথা বলে জেনে নিই অল্প টাকার বিনিময়ে একটা বিজনেস কিন্তু শুরু করতে পারবেন আপনার বাড়িতে বসে। তা চলুন আমরা সরাসরি সেই কোম্পানির সাথে কথা বলি। নমস্কার। হ্যাঁ, নমস্কার দাদা। একটু ছোট করে আপনার পরিচয় দেন। আমার নাম হচ্ছে মুরসালিম হোসেন, আর আমার লোকেশন হচ্ছে মুর্শিদাবাদ, লালবাগ, তেঁতুলিয়া। আর বহরমপুর থেকে এলেও হয়তো আমি রিসিভ করতে পারবো, মুর্শিদাবাদ স্টেশন থেকে এলেও রিসিভ করতে পারবো। আচ্ছা, আমরা যতটুকু আজকে প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব, আপনি সততা দিয়ে এত বছর ধরে ব্যবসা করে এসেছেন, তাই জন্য আজকে এরকম ধরনের ব্যবসা টিকে রাখতে পেরেছেন। তো আজকে জানবো কত টাকা থেকে তারা বিনিময়ে ইনকিউবেটর পেতে পারে। দেখুন, আমার কাছে এত লো বাজেট আছে যে যারা পয়সার অভাবে করতে পারছে না, যাদের 1 লাখ 2 লাখ ইনভেস্ট করার মতো সামর্থ্য নেই, একদম তাদের 20টা 10টা মুরগি নিয়ে শুরু করেছে। আমরা সেসব ফার্মারদেরকেও মানে সাপোর্ট করছি যে আমাদের কাছে অনলি ফর 1500 টাকা থেকেও শুরু আছে, মানে ইনকিউবেটর। মানে ইনকিউবেটর 1500 টাকা থেকে শুরু। একদম একদম। ওকে, মানে কেউ এলে ঘুরে যাবে না। 1500 আছে, 2000 আছে, 3000, 6000, 10000, এইবার তো লাখে লাখে পৌঁছে যেতেই পারে। তো আমাকে একটু দেখান, এই যে যেটা বলা হয় যে অল্প টাকায় অটোমেটিক মেশিন পাওয়া যাবে না, বা অনেক টাকা ইনভেস্ট করতে হবে তারপর অটোমেটিক মেশিন, বা আমি অল্প টাকা ইনভেস্ট করে কেমন ধরনের ইনকিউবেটর পেতে পারি একটু যদি দেখান। দেখুন, আমার কাছে অল্প ইনকিউবেটর যেটা আমি প্রথম ফার্স্ট দেখাচ্ছি, একটাতে অলরেডি বাচ্চা ফুটে বসে আছে। আচ্ছা, এইটাতে বাচ্চা ফুটছে, সেমি অটো। এটা যারা ছোট কিষান, যারা ছোট ফার্মার, তাদের জন্য এটা পারফেক্ট আছে। এটা হচ্ছে 120 ডিমের ওভার টেম্পারেচার সহ। এটাতে এত সুন্দর রেজাল্ট হয়। অলরেডি বাচ্চা ফুটে আমার কিছু বসে আছে, চীনা হাঁসের এটা। আচ্ছা, ওকে। তো আমাদের সবসময় রেজাল্ট ভালো পাবে, ভালো নিতে গেলে ভালো মেশিন একটু ইউজ করতে হবে। বন্ধুরা দেখুন যে বাচ্চা অলরেডি কিন্তু তৈরি হয়েছে, হ্যাঁ। আর আমি একটু দেখাই, এই যে এইসব ডিমের খোসা থেকে সব কিন্তু আমরা যতটুকু জানি যে হাঁসের ডিমের মানে একটু কম হয়, হ্যাচিং হয়। তো সেই ক্ষেত্রে একটু বলুন, মানে এইসব মেশিনেও ভালো হ্যাচিং হয়ে যাচ্ছে। দেখুন, কন্ট্রোলার যদি ভালো থাকে, ওভার সিস্টেম হিটিং যে সেন্সারটা থাকবে সেটাতে অটোমেটিক যদি বেশি হিট হলে বের করে দেয়, সেই ক্ষেত্রে অটোমেটিকের মতোই কাজ করবে, শুধু হাত দিয়ে নাড়তে হবে। আচ্ছা, এটা সেমি অটোমেটিক, এটা সেমি অটো এটা। হ্যাঁ, তো এটা হাত দিয়ে, এটা দিনে 3 বার করে হাত দিয়ে নাড়তে হবে, জল দিয়ে। এটা হিউমিডিটি 70-80, বড় মেশিনে যেভাবে তোলা হয় সেম সেভাবে উঠবে। আমি একটু কাছে আসতে বলবো বন্ধুরা, কেউ যদি মনে করে যে এটা যে সাজানো গোছানো, এমন কিন্তু না। বাচ্চা নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন, একদম সদ্য বাচ্চা। সবে দেখুন, সব এখনো পর্যন্ত মানে কি বলবো, সবাই বের হয়েছে, কিছুক্ষণ আগেই বের হয়েছে। হ্যাঁ, তো আমরা এটাকে ডিস্টার্ব করবো না, কেন যেহেতু এটা মানে যেহেতু টেম্পারেচারের ব্যাপার থাকে। তো আমি একটু যদি জানতে চাই, এই মেশিনটা ধরুন, এটা কত ক্যাপাসিটি বললেন আপনি? এটা দাদা 120 ডিমের। এটাই যদি কেউ ভাবে যে আমি আর একটা ট্রে দিয়ে আমি ওটাতে আর 100 ডিম করবো, তো 200 করতে পারে। মানে আমাদের কন্ট্রোলারটা ইউজ হয় প্রায় 500 ডিম অবধি লোড টানবে। আচ্ছা, মানে এই যে কন্ট্রোলারটা রয়েছে 500 ডিম অবধি লোড টানবে। এটাই মানে বুঝতেই পাচ্ছেন যে কন্ট্রোলারটা কিন্তু হেভি একটা কন্ট্রোলার দেওয়া রয়েছে। আমি একটু দেখাতে বলবো, এই যে এই কন্ট্রোলারটা কিন্তু বাজারে আপনি নিশ্চয়ই অ্যামাজন বা ফ্লিপকার্টে দেখলেই বুঝতে পারবেন যে দামি একটা কন্ট্রোলার, ভালো কন্ট্রোলার দিয়ে রেখেছেন। এবং হিটিং পজিশন যেটা বলছে, হিটিং পজিশন যদি ঠিকমতো হয় তাহলেই কিন্তু বাচ্চার রেটিং বেড়ে যাবে। একদম। এবারে যেহেতু মানে হাঁসের ডিম ভালো রেজাল্ট আসছে, তাহলে মুরগির ডিম তো অনায়াসে হবে। দেখুন, আমরা নিজে ফুটিয়েছি এবং আমাদের নিজস্ব যারা হয়তো এই মেশিন নিয়ে কাজ করতে চাইছে, হয়তো সেটিংস বা হয়তো ভাবছে কিছু বুঝতে পারবো না, সেই ক্ষেত্রে কি হয় যে আমাদের নিজস্ব একটা এই কুকুরকু হ্যাচারির আমাদের নিজস্ব পেজ আছে। আচ্ছা, হয়তো ওখানে আপনারা লিঙ্ক একটু দিয়ে দিবেন, ওখানে দর্শক বন্ধুরা একটু দেখে হয়তো অনেক কিছু শেখার ব্যাপার। ওকে, ওখান থেকে শিখলে কি হবে, ছোটখাটো মেশিনগুলো অনায়াসে সে হ্যাচ করতে পারবে। আচ্ছা, আমরা যদি এর থেকে একটু বড় নেব, মনে করুন আমি হাত দিয়ে বেশি নাড়াবো না, তো সেই ক্ষেত্রে কি করতে পারি আমরা? সেই ক্ষেত্রে ফুল অটোমেটিক আছে। কম বাজেটে চলে আসুন একদম। হ্যাঁ, কম বাজেটে একদম এই রোটেট হচ্ছে, ফুল অটোমেটিক, হিউমিডিটি ফগার সহ,
ফুল অটোমেটিক, হাত দিয়ে নাড়ার কোনো প্রয়োজন নেই, ডিম বসিয়ে দেন। আচ্ছা, এই যে ডিম নড়ছে, হ্যাঁ, তাই তো? একদম, হ্যাঁ, ডিম নড়ছে অটোমেটিক, একদম। ওদিকে ফগার চলছে, একদম। এদিকে হিট Heating, চলছে, হ্যাঁ, ওভার সব, সিস্টেম, এদিকে ওভার সিস্টেম, দুটো আছে। কন্ট্রোলার রয়েছে, তাই তো? একদম ডবল কন্ট্রোলার। ডবল কন্ট্রোলার দিয়ে এটা করা হয়েছে। আমার সব থেকে ভালো লাগলো, এই দেখুন বেশ একটা টার্নিং হচ্ছে, যেটা আমরা হাত দিয়ে নাড়াতে হয় সেটা কিন্তু নাড়াতে হবে না। একদম একদম। এটাও কিন্তু অল্প টাকার বিনিময়ে এই ধরনের মেশিন। তো আমরা জানবো এটা দাদা কত ক্যাপাসিটির? এটা দাদা আমরা অ্যাকচুয়ালি 200 মানে এটা ফুল অটোমেটিক করে দিই। একটা কাস্টমারদের আমাদের রিকোয়ারমেন্ট করেছে 100 ডিমের নেবে, আচ্ছা, তো আমরা 100 ডিমেরই করেছি। আর এটা 200 ডিমের করলে তো একটু কম খরচে একই বডিতে হয়ে যাবে। আচ্ছা, এটা আচ্ছা, আমি আর একটা কথা জানবো, এই যত যা আপনি পার্টস লাগিয়েছেন, হ্যাঁ। এই পার্টস অনেক ইনকিউবেটরে আমরা দেখেছি ছোট ছোট পার্টস নষ্ট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনার কাছে কি অ্যাভেলেবেল মাল আছে? দেখুন দাদা, আমার কাছে আপনি কন্ট্রোলার বলুন, যে ইনকিউবেটর, ডিম ফুটানোর সরঞ্জাম আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে। আচ্ছা, এবার কেউ যদি নিয়ে যায় এখান থেকে কোনো প্রবলেম সলভ করছে, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে হবে। আর যদি সে এক্সট্রা একটা করে কন্ট্রোলার নিয়ে চলে যায়, ছোট মেশিনে একটা কন্ট্রোলার ফ্রি দেওয়া সম্ভব নয়। আচ্ছা, আমরা বড় মেশিন হতে দেখাবো, সেখানে একটা করে দিয়ে থাকি। আচ্ছা, আর ছোট মেশিনের ক্ষেত্রে আমরা দুটো কন্ট্রোলার দেওয়া অলরেডি এটাই আছে, একটা কেটে গেলে একটাতে বাইচা যদি একটা মিস করে আর একটা কিন্তু আরেকটা সে কাজ করে নিতে পারবে। আমরা পাশাপাশি দেখাই এই প্রচুর কিন্তু ধরনের ইনকিউবেটর রয়েছে, কুকুরকু হ্যাচারি থেকে ইনকিউবেটর আপনারা পেয়ে যাবেন। এইসব এগুলো কিন্তু তাও অটোমেটিক না, একদম ফুল অটো, এগুলো ফুল অটো। 1600 ডিমের, তার সঙ্গে জলের পাত্র, খাবারের পাত্র, ডিম চেক করার জন্য লাইট, ব্রোডিং এর জন্য চিক গার্ড, যা যা আচ্ছা, এগুলো ডিম চেক করা লাইট? একদম একদম, এটা একদম ডিম চেক করা লাইট আছে। আচ্ছা, হ্যাঁ, এটা কেউ নিয়ে গিয়ে হয়তো ডিম চেক করবে, সেজন্য আমরা লাইটও দিয়ে দিই। ওকে, যাতে ডিম না কোনো রকম নষ্ট না হয়, তাই তো? একদম একদম। ওকে, তো মোটামুটি এটা হচ্ছে অটোমেটিক? হ্যাঁ, অটোমেটিক, ফুল অটোমেটিক। এটা 1600 ডিমের বললেন? 1600 ডিমের। এদিকে রয়েছে আরো ছোট, আর তাছাড়া রয়েছে মানে বিভিন্ন মেশিন। হ্যাঁ, এই একটা ছোট রয়েছে নাকি এটা? হ্যাঁ, ওটা আছে, ওটা আপনার ওটা প্রায় 250 ডিমের আছে। দেখুন, এটা একটা 250 ডিমের, এটা কিন্তু সেমি অটো, মানে সেমি অটো, ম্যানুয়াল যাকে বলা হয়, হাত দিয়ে নাড়াতে হবে, তাই তো? হাত দিয়ে নাড়াতে হবে এটা। বাহ, মানে বিভিন্ন ধরনের মেশিন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর সবথেকে বড় কথা, আপনার এখানে একটা জিনিস ভালো লাগলো দাদা, আপনার পার্টস দেখে। একদম একদম। আমি একটু দর্শককে দেখাই হ্যাঁ, যে পার্টসের হচ্ছে মেলা যাকে বলে। দেখুন বিভিন্ন ধরনের, হ্যাঁ, বিশেষ করে যে এই যে অটোমেটিক যে মেশিনারিগুলো না, এই যে টার্নিং মোটরটা, এই টার্নিং মোটর কিন্তু বেশি নষ্ট হয় না খুব একটা, তারপরেও কিন্তু নষ্ট হয় ওভারলোড হয়ে গেলে বা ইলেকট্রিকের ফল্ট হলে এটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই ধরনের মেশিন কিন্তু আপনারা হট করে পাবেন না, কিন্তু এখানে আমরা দেখছি পুরো অ্যাভেলেবেল। একদম। হ্যাঁ, এই মেশিন আমার যতটুকু আইডিয়া, এইটুকু মোটর দেখলে হবে না, এটা প্রায় 2.5 থেকে 3000 ডিম একদম অনায়াসে কিন্তু ট্রেনে নেবে। অনায়াসে। হ্যাঁ, আমার যতটুকু আইডিয়া। না বাস্তব। হ্যাঁ, কিন্তু এই ছোট আবার ছোট টার্নিং রয়েছে, তাই তো? হ্যাঁ, এটা আপনার যারা ছোট করে 400, 300, আচ্ছা, 264, তাদের জন্য এটা। আচ্ছা, এই সব মোটরে কতটুকু ডিমের ক্যাপাসিটি হতে পারে? এটা আমরা 3000 ডিমের অবধি লোডটা নাই, এর চেয়ে আরেকটা মোটর আছে, ওটা 5000। যেমন ডিমের হয়, যেমন ডিমের হয়, 20000 ডিমের আলাদা। মোটামুটি আমি ওই বললাম যতটুকু জানি 3000 ডিম এটা হয়ে যায়। আচ্ছা, এদিকে রয়েছে হিটার রয়েছে, এদিকে ফগার রয়েছে, এদিকে ছোট ছোট কন্ট্রোলার রয়েছে, এদিকে সেন্সর রয়েছে, মানে যা ইকুইপমেন্ট লাগে প্রত্যেকটা ইকুইপমেন্ট রয়েছে। আচ্ছা, এই যে হ্যাচিং ট্রে গুলো, মানে এটা হচ্ছে হ্যাচিং মানে স্যাটারটে এটা, তো স্যাটারটে এটা কিন্তু 100 ডিমের মনে হয়। এটা 102 ডিমের, কিন্তু এটাতে আমরা একটা এমনই পদ্ধতি চালু করেছি। দেখুন, অনেক ফার্মার কি করে যে ছোট ডিম ভয় করে পড়ে যায়, তো আমরা ওটার জন্য এমন পদ্ধতি অবলম্বন করেছি যে ফার্মারদের কোনো যেন ভয় না থাকে। আচ্ছা, একদম প্লাস্টিক ভালো নেট দিয়ে এটা আমরা কাজ করে দিয়েছি। তলে কোয়েল পাখি ডিমও সে বসাতে পারে। বুঝতে পারছি, মানে ডিম কিন্তু এগুলো কিন্তু অটোমেটিকের ট্রে, একদম এগুলো অটোমেটিক ট্রে। আচ্ছা, তো মোটামুটি দাদা মোটামুটি কত থেকে অটোমেটিক চালু হচ্ছে আপনার এখানে? আমার এখান থেকে দাদা অ্যাকচুয়ালি 100 ডিম থেকে নিয়ে একদম আপ টু 20, 30, 25, 5000, 10000, 1600, 1200, মানে 100 ডিমেরও অটোমেটিক পেয়ে যাবে দাদা? একদম অ্যাভেলেবল। আচ্ছা, মোটামুটি দাদা আমার দর্শক যারা দেখছে প্রতিবেদনটা, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এই ব্যবসা তো আগের থেকে অনেকটা থেমে গেছে, কিন্তু আমরা যতটুকু জানি গতানুগতিকভাবে আমরা যতটুকু জানি যে ডিম থেকে মুরগি হবে এটা বাস্তব। হ্যাঁ, তারা ডিম পারবে এটাই বাস্তব হয়ে থাকে, কিন্তু প্রচুর পরিমাণে এই ব্যবসাতে ফ্রড ঢুকে গেছে। কিন্তু আমি যতটুকু দেখেছি, আপনি দীর্ঘদিন ধরে ব্যবসাটাকে টিকিয়ে রেখেছেন,
সততার সঙ্গে চলছেন এবং কাস্টমারদের সেই সহযোগিতা করছেন, তারপরে কিন্তু এই ব্যবসাটাকে চলছে। অবশ্যই। তো দর্শক যারা নতুনভাবে করতে চাইছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, কত দিয়ে শুরু করলে ভালো হবে, তারা কিভাবে এই মার্কেটিং করবে, এই বিষয়টা একটু বলুন। দেখুন, যারা ছোট মেশিন নিয়ে কাজ করবে, ছোট বা প্রান্তিক যারা ছোট খামারি আছে, তারা প্রথম ছোট নিয়ে স্টার্ট করুক, দিয়ে ট্রাই করে আমাদের সব সময়ের জন্য গাইডেন্সের জন্য আমরা ম্যানুয়াল বই প্রতিটা ফার্মারকে দিয়ে থাকি দাদা। আচ্ছা, মানে সে যেন ফেলুয়ার না হয়। আচ্ছা, একটা ট্রিটমেন্ট প্রথমত বাচ্চা ফোটালে তাকে কিভাবে বাঁচিয়ে রাখতে হবে, ওকে, 1 নম্বর ভ্যাকসিনেশন টোটাল আমরা গাইডেন্স করে দিচ্ছি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের এখান থেকে চ্যানেলের আমাদের থ্রুতে সে অনেক কিছু জানতে পারবে। 1 নম্বর। 2 নম্বর হলো 3 নম্বর যারা বিজনেসে নতুন, যে বিজনেসটা বড় কমার্শিয়াল করতে চাইছে, তাদের জন্য আমাদের তরফ থেকে সাপোর্ট, আপনার চ্যানেলের তরফ থেকে যারা আসবে তাদের জন্য একটাই সাপোর্ট থাকবে, আমাদের এখানে 2000, 5000, 10, 20 যত ডিমের কোয়ান্টিটি নিয়ে সে কাজ করতে চাইছে, যাদের জায়গা কম, তাদের জন্য আমরা অ্যাভেলেবেল সবসময় টাইম দিতে রাজি। সব যেখানে হোক, পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষে যেখানেই হোক, বড় মেশিন নিয়ে কাজ করলে, আমরা কমার্শিয়ালি কাজ করলে তাদের বাড়ি অবধি আমরা গিয়ে গাড়িতে মাল তুলে নিয়ে আসবো। কিন্তু আমাদের এখানে একটাই ডিফারেন্স থাকে যে আমরা কাস্টমারকে বলেই কাজ করি যে আমরা 50 পয়সা 1 টাকা রেখে দাদা মাল কিনবো। আচ্ছা, আমাকে একটা বলুন, এটা যতটুকু দেখছিলাম যে কন্ট্রোলার ডি রয়েছে, তাই তো? তো এই যে মেশিনটা, এটা তো খুব ভালো একটা হেভি মেশিন। হ্যাঁ, তো এটা কত ক্যাপাসিটি আছে আপনার? এটা দাদা আছে, এটাও 1600 আছে, এটা 1600 ফুল রেডি আছে। দেখুন বন্ধুরা, এই মানে এনসিবি কোনো বাই চান্স কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য কিন্তু এনসিবি রেখেছে। হ্যাঁ, ফ্যানের জন্য একটা আলাদা সুইচ, সব মানে সব পার্টিকুলারই কিন্তু আলাদা আলাদা ভাবে করা রয়েছে। ডিম বসানো অলরেডি, দেখুন ডিম বসানো অলরেডি। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখুন, হ্যাঁ ডিম বসানো আছে অলরেডি। মানে বুঝতেই পাচ্ছেন, এই হচ্ছে মানে মেশিনের মানে ভিতর সাইড আর কি, একদম। হ্যাঁ, তো মোটামুটি আমি যতটুকু দাদা জানি বা যতটুকু আমরা বলছি যে ধরুন একটা কেউ 3000 মেশিন নিয়ে তারা করতে চাইছে বা করলো, তো সেই ক্ষেত্রে মার্কেটিং নিয়ে তো একটা সম্ভাবনা থাকে। দেখুন, মার্কেটিং বলতে আমি বলে দিই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে, প্রথমত হ্যাচিং করলে আপনাকে ফলো করতে হবে ডিমটা ভালো বাছাই করা। ডিম যদি ভালো হয়, বাচ্চা ভালো আসবে। ওকে, বাচ্চা যদি বেঁচে থাকে, আপনি যেখানে ইচ্ছা 2 দিন 5 দিন থেমে বিক্রি করতে পারবেন। আর বাচ্চা যদি জানেন না, প্রথমে তুলে দিলেন যে বাচ্চা মরতে লাগলো, বাচ্চার কোয়ালিটি খারাপ হলো, কোনো ফার্মার নিতে চাইবে না। আর একবার যে আপনার কাছ থেকে নেবে, সে ফার্মার দ্বিতীয়বার আপনাকে নিজে ফোন করে নেবে। আচ্ছা, কোন ডিম নিয়ে করলে সবথেকে সুবিধা হয়? আপনি তো মোটামুটি দীর্ঘদিন ধরে করে আসছেন। দেখুন, হাঁসের ডিম নিয়ে করব না মুরগির ডিম নিয়ে করব? যারা কমার্শিয়ালি অ্যাকচুয়ালি ইনভেস্ট বেশি আছে, যাদের জায়গা ভালো আছে, তারা মুরগি হাঁস দুটোই করতে হবে। কেন বলি, আমাদের রিকোয়ারমেন্ট, আমাদের এখন বর্ষাকাল চলছে, আর হাঁসের মানে আমাদের এত ডিমান্ড আছে যে হাঁস আপনার যাদের খাল বিল আছে বাড়িতে 10টা 20টা 50 100 হকার দিয়েও বিক্রি করছে। আমাদের প্রচুর হকার আছে, তারা এসে সপ্তাহে মাল নিয়ে যায়। সে যতগুলো তাদের ডিম থাকুক, বাচ্চা হলে আমাদেরকে দিলে, আমাদের হকার আছে, পার্ট টু পায় এসে তারা নিয়ে চলে যাবে। ওকে, মানে যে কোনো ডিম নিয়ে তারা করতে পারে, যে কোনো ডিম নিয়ে, হাঁসের ডিম বলুন, মুরগির ডিম বলুন, কোয়েলের ডিম বলুন, করকনাথ বলুন, ফেন্সি মুরগি, তারপরে বাটের সব কিছু A to Z। আচ্ছা, ওকে, তো মোটামুটি আমরা যতটুকু জানলাম এখানে এসে যে আপনারা কিন্তু যে কোনো ধরনের ইনকিউবেটর আপনারা পেয়ে যাবেন, ম্যানুয়াল, অটোমেটিক, এবং খুবই অল্প দামে। দাদার মুখ থেকে নিশ্চয়ই শুনলেন যে মাত্র 1500 টাকা থেকে ইনকিউবেটর শুরু হচ্ছে। এবার আপনি তো সেই 1 লাখও নিতে পারেন, সেটা কোনো ব্যাপার না। আর মার্কেটিং সম্বন্ধেও দাদা বললো, দেখুন মার্কেটিং এমন একটা জিনিস, আপনি যদি একবার তৈরি করতে পারেন, আপনার কিন্তু মার্কেটিং নষ্ট হবে না। কিন্তু প্রথমে তৈরি করতে গেলে একটু কষ্ট, সবাই জানি আমরা, কিন্তু আমরা যদি মনে করি যে আমার মার্কেটিং আমি একজনের উপর নির্ভরশীল হবো, তাহলে আপনি কিন্তু কোনোদিনই সফলতা খুঁজে পাবেন না। আপনি মার্কেটিং নিজে তৈরি করুন, নিজের জায়গা নিজে তৈরি করুন, তাহলেই কিন্তু আপনি মার্কেটিংয়ে টিকে থাকতে পারবেন। হ্যাঁ, আমরা বাঙালি আমরা কি করি, আমরা অন্যের উপরে নির্ভরশীল হয়ে পড়ি, যে কোনো একটা কাজের উপর নির্ভর করি যে না আমার দরকার নেই, কোনো ব্যবসা করবো না, কিছু করবো না, আমি একটা 5000 টাকা 10,000 টাকা রোজে কাজ করবো। সে আমি তো লোকের উপরে নির্ভরশীল হয়ে গেলাম। কিন্তু নিজের একটা পেহচান, নিজের একটা পরিচয় তৈরি করতে গেলে নিজেকে পরিশ্রম করতে হবে, না হলে কোনোদিনই সম্ভব নয় আপনি সেই সফলতা খুঁজে পাবেন। আজকে সরাসরি দেখাতে পাচ্ছে এই কুকুরকু হেজারিতে এসে যে আপনি অল্প দামে মেশিন পাবেন। আপনি যারা মনে করেন 2টো 5টা 10টা নিয়ে যারা মুরগি নিয়ে মানে হ্যাচিং করতে যাচ্ছে, ডিম নিয়ে কোথায় ফোটাবো কী করবে, সেটাও কিন্তু মেশিন আপনারা পেয়ে যাবেন। তো এখানে প্রচুর ধরনের যাবতীয়, বিশেষ করে ইনকিউবেটরের ইকুইপমেন্ট প্রত্যেকটা জিনিস পাওয়া যায় এবং প্রত্যেকটা হেল্প কিন্তু দাদারা করবে। তো আজকে
প্রতিবেদনটা আর বেশি বড় করছি না। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ আমরা অত দূর থেকে শুধু একটা তথ্য দিতে এসেছি যে ইনকিউবেটরের ব্যবসা এখনো নষ্ট হয়নি। যারা বিশেষ করে যারা করতে চাইছে অনায়াসে কিন্তু করতে পারে। ব্যবসা করতে গেলে জায়গার প্রয়োজন। একদম। তো ব্যবসা করতে গেলে যাদের হয়তো ইচ্ছা হচ্ছে যে জায়গা নেই ব্যবসা করবো, তো সেই ক্ষেত্রে তাদের কি করবে? দেখুন, যারা বাড়িতে অনেকজন ফোন করে আমাদের কাছে, এরকম আমরা প্রসেসিং করে দিয়েছি। যারা বাড়িতে 2টো 5টা 10টা 20টা মুরগি পালতে চাইছে, তাদের জায়গা নেই, হয়তো সেই জায়গায় ছাড়লে অন্যজনের জায়গায় গেলে সেখানে ঝামেলা তৈরি হয়। তাতে কি করছে, মানুষকে আমরা এত সুন্দরভাবে আমরা খাঁচা তৈরি করে দিচ্ছি, 2তলা 3তলা। তো সেই খাঁচায় 10টা 20টা 5টা করে মুরগি পালন করে সেখানে আচ্ছা। ডিম খাওয়ার জন্য মানে আমরা পাশাপাশি এইটাই একদম একদম এটা আপনি পরিষ্কারও করতে পারবেন। আচ্ছা। এটা টয়লেট হবে, রাত্রিরে হবে, সকালে ফেলে দেন। Okay. এটা হয়ে গেল। এই নিচে একটা আছে, এটাও পরিষ্কার করে দেন। হ্যাঁ, এটা খুলুন, এটা খুলে আপনি জল খাবার দিয়ে দেন। সারাদিন থাকলেন না, আপনি বেরিয়ে চলে যান, অসুবিধা নেই। এখানে শিয়াল কুকুরের কোনো অত্যাচার হবে না। আবার এটা এত সুন্দর মুভিং হবে, এটা আপনি একা যেখানে সেখানে ইজিলি নিয়ে যেতে পারবেন। একা ইজিলি যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন। বাহ, মানে এটা আমাদের এরকম করা আছে যে মানুষ পয়সা আছে কিন্তু মাল পেছে না। এর আচ্ছা। জন্য আমরা রিকোয়ারমেন্টের জন্য কাস্টমার অনেকজন নিয়ে গেছে অলরেডি, এর জন্য আমরা এটা করেছি। আর একজন দাদা আসবে। বন্ধুরা একটা জিনিস দেখা, এদিকে আসেন। করকনাথ মুরগি আর এই যে ডিম, হ্যাঁ, করকনাথ এই ডিম বুঝতে পারছেন? দেখাচ্ছি, ডিমটা বের করে যারা দেখাচ্ছি। মনে করেন যে ডিম খাবো, এই দেখেন, মোটামুটি জায়গা নেই, করকনাথের বাড়িতে ডিম। ডিম খাবো, ডিম কিন্তু খেতে পারেন। হ্যাঁ। বুঝতেই পারছেন, ডিম একদম। খেতে পারেন অলরেডি। একদম পিওর জেড ব্ল্যাক, যারা বাচ্চা নাই, এক কথায় জেড ব্ল্যাক, করকনাথ, তারপর গিনি ফাউল, ফেন্সি। এবার সেই ক্ষেত্রে কি হয় যে আমার কাছে এবার বড় ফার্ম করলে কি হয়, সেখানে গিয়ে অনেক আমাকে টাকা ইনভেস্টও লাগে এবং সময় দিতে লাগে। সময় দিতে লাগে। Okay. এবার যারা বাড়িতে 10 পিস 5 পিস মুরগি রেখে বাদ বাকিটা বিক্রি করছে, বাড়িতেও থাকছে, খাওয়া হচ্ছে, বাড়ির ঘাটতিও পূরণ হচ্ছে, Okay. ওর জন্য এটা আমি নিয়ে এসেছি। অনেক দর্শক বন্ধুদের একদম requirement না, এ। খুব ভালো একটা হ্যাঁ। জিনিস মানে বের করেছেন। হ্যাঁ, মানুষের পয়সাটা বড় ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে মালটা নিয়ে ব্যবসাটা করুক, সেখান থেকে উপার্জন করে মানুষ বাড়িতে উপার্জন হোক, একদম। বাড়িতে সেই ঘাটতিটা পূরণ হোক এবং সেখান থেকে শিখুক ব্যাপারটা। তো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আমরা চাইছিলাম যে একটা ভালো ঠিকানা দিতে। দাদা আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং দর্শকবিন্দু যারা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর বিজনেস করলে সবসময় ভিজিট করে মাল দেখে অবশ্যই। অবশ্যই তারপর কিনবেন, কেননা অনেকজন বেরিয়েছে যে একটা একদম। দুটো ম্যাচিং নিয়ে বসে আছে, সে তার কোনো ক্যাপাসিটি নেই, ফার্ম নেই, কোনো বাচ্চা প্রোডাকশনের কিছু জানে না। সেখান থেকে যদি মাল কেউ কিনে নেয় তো সেখান থেকে সে নিজে লসটা নিজে ডেকে নিয়ে আসবে। একদম, একদম। চোখ মুখ খুলে মার্কেটে মাল কিনুন, লোকের সঙ্গে যোগাযোগ রাখুন, বিজনেস অনায়াসে চলবে। আমরা করছি মানে আপনাদেরও চলবে, এটা বলেই আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, দাদার চ্যানেলটা ফলো করবেন। ধন্যবাদ দাদা। ধন্যবাদ।